মিঠাপুর ঢাকা। এখন বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাসান বাবু সাহেব দামাত বরকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم يا معلم إبراهيم علمنا وفهم سليمان. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. মালিবাগ শান্তিবাগ ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মসজিদের ইমাম খতিবদের দ্বারা সংগঠিত ইমাম খতিব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনারা সজাগ না ঘুমে? দেখি সবাই একটু দাঁড়ায় দেখান তো কে কে সজাগ। আল্লাহু আকবার। আচ্ছা, এবার প্রত্যেকে তার সামনে ফাঁকা জায়গাটা পুরো করে বসবে, কেউ তার সামনে জায়গা ফাঁকা রাখবে না। মাশাআল্লাহ, আপনারা ঠিক আছে? বসে যাই বসেন মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এবার বাইরের যারা আছেন বহিরাগতরা হল দখল করে ঢুকে যান। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমি দূর থেকে যে কয়টা কথা শুনেছি, দ্বীনি শিক্ষা কি করা হয়েছে আমাদের দেশে, শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, 12টা সবকিছুই তো 12টা পাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ওই হিসাবে 13টা। আমি ওই লাইনেরই কিছু কথা বলতে চাই, তবে আমার ওই মূল কথায় ঢুকতে একটু দেরি হয়, এটা আমার বদ অভ্যাস। অনেক দূর থেকে ঘুরে আসতে হয় যেন আপনাদের বোঝাটা সহজ হয়।
আশা করি মনোযোগ সহ শুনলে ইনশাআল্লাহ আমি কি বলতে চাচ্ছি বা ওলামারা আপনাদেরকে কি বলতে চাচ্ছেন এটা আমাদের জন্য বোঝানো সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা সহজে বুঝবেন ইনশাআল্লাহ। শুরু থেকেই একটু আপনাদের সাপোর্ট দরকার, আমাদের মনোযোগ এক সাপোর্ট, আর আপনার সাথে সাথে কথা বলা লাগবে। আমি একা কথা বলতে পারি না, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন, আওয়াজ বলে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকদের উপর এমন নির্যাতন চলছে যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা ধরন সূরা ইব্রাহিম আয়াত 6, আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কি ধরনের নির্যাতন করত ফেরাউন এবং তার বংশের লোকেরা। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? মেয়ে জন্ম নিলে বাচ্চায় রাখত, কিন্তু ছেলে জন্ম নিলে ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যে কোনো ছেলে জন্ম নিলে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা, একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন ভয়ঙ্কর অথবা ওই সময়ের সুপার পাওয়ার এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তো ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কে? এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমটাই এটা। ওই দুর্বল হকের ভয় আল্লাহ ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমাদের কাছে এত ডরান কে? ভয় তো পায় পায়, যত বুড়া হয় তত বেশি ভয় পায়। আরে শাইখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেত। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। তাও তো ওরা জিন্দা মানুষ ছিলেন। আমাদের একজন প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছেন, কোরআনের পাখিটা, পিজি হসপিটাল, আমার তো বাসা কাছে, আপনাদেরও কাছেই। ইন্তেকালের পর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যুর পর
কি যে করলো লাস্ট নিয়ে, আমি শুধু অবাক হই আর ওই চিন্তাই করছি যে মানুষ যেহেতু হক, এই জন্যে ওই হক মানুষের লাশটাকেও তাগত ধরে সিস্টেমই এটা। এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন? অস্পষ্ট আছে কিছু? দেখেন, এই আমাদেরকে যাদেরকে দেখতেছেন না, আমি সহ বক্তা বলতে আপনারা যা বুঝছেন, আমরা কেউ না। আমাদের মূল পরিচয়, আমরা পড়াই, মাদ্রাসায় পড়াই, ছাত্র পড়াই। আমার ছাত্র যেভাবে পড়ায় একদম আপনাদের খুব কাছেই পড়াই আমি, দিল্লি রোড, বেশি দূর তো নেয় না, 3-4 কিলো হইতে পারে নাকি। বাচ্চাদেরকে যেভাবে পড়াই বয়ানোর চেষ্টা করে ওইভাবেই করতে, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া আগাইতে থাকি, আপনারাও বুঝতে থাকেন, এক লাইনে চলতে থাকবো ইনশাআল্লাহ, বিভ্রান্ত হবেন না। বাইরে গেলে জানা যাবে যে একটু বাইরে যাইতেছে, তাও ওই লাইনের কথা বুঝাইতে, অযথা না, আবার চলে আসবেন। এবার আমাকে বলেন রোগী, আপনারা আমাকে বলেন রোগী যদি ছোট হয় আমার মতো রোগ, আচ্ছা তার আগে আগে অন্য একটা কথা বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুল কি? কি ব্যাপারে এমন ভাবে বলতেছেন, মনে হয় বিপদে আছেন আপনারা? এটা গর্ব না আমাদের? তো গর্বের কথা এভাবে বলে, তো বলেন গর্বের সাথে বলেন। ওই জন্য তো বেটারা বলে চিল্লায় মার্কেট পাওয়া যাইব, শব্দ বাড়াইতে হবে গর্ব প্রকাশ করতে হইলে। বলবেন আমাদের রসুল, যে কে জানি বলছে, বলে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি খেয়াল করেন, এই আমাদের বললে একটা গর্বের ভাব আসে। ঠিক করে বলেন এবার সর্বশ্রেষ্ঠ রসুল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করবো, ওখানে ফুল অ্যান্সার করতে হবে, তাইলে এভারেজে পাস করা যাবে। আচ্ছা বলেন তো রোগী যদি ছোট হয়, এই ধরেন আমি গলা ব্যথা ভাঙ্গা, এটা আজীবন ভাঙ্গা ফাটাবাস, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয় তো কই যাবে? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক, এই দুই প্রশ্নের থেকে একটা ফলাফল বের করি আমরা, সেটা হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যে যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য খারাপ মানুষ। কেমনি বললেন এটা? বলে হিসাব নিলাম, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়, মানুষ এতটা খারাপ কি করে, কি করতো ওরা? একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো, পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার আশেপাশে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত, কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লেগে পড়ে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য, এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। সূরা যুখরুফ, সূরা নাহল, এদিকে এদিকে অল মারছে লাইট একটা, এমন একটা আমার কাছে আসিল ছোটকালে, ওর কাজ ওরা করতে। সূরা নাহলে আসছে 14 নম্বর পারা, 58-59 নম্বর আয়াত, সূরার নম্বর, আয়াতের নাম্বার। আল্লাহ বলেন
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون এই ছিল আরবের সামাজিক অবস্থা। আমার নবীর আসার আগের সময়টা বলতেছি, বর্বরতার যুগ। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? আমরা ধীরে ধীরে আমাদের মূল কথার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। এই জন্য মনোযোগটা আবার আকর্ষণ করতেছি। আসেনি মনোযোগ? ঘুমাইছেন নি? ঘুমাইছেন? অনেক সময় দেখা যায় মানুষ ঘুমায় না কিন্তু মনোযোগ ঘুমায় যায়। মানুষ সজাগ কিন্তু মনোযোগ দেখবেন না। কে কে ঘুমাইছেন ওটা হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। না ঠিক আছে, আপনার না উঠাইলে তো আমি স্মরণ করে যেতাম। মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমায়। আল্লাহ আল্লাহ চলে। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কিছু। আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামি হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মৌলিক কারণ, কারণের অভাব নাই, মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, সবাই বলেন, আবার বলেন, বারবার বলেন, মৌলিক কারণ। এক নম্বর ছিল জাহালাত, মূর্খতা। দুই, চারিত্রিক অধঃপতন। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? শিক্ষিত, লেখাপড়া করছে। অথচ আমরা কিছুদিন আগেও কি দেখেছি, সরকারি কাজের টেন্ডার পেয়ে ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। আচ্ছা, ও জানতো না কারো রড ঢুকাইতে হয়? জানতো? লেখাপড়া করছে না? সর্বোচ্চ নাইলে রাতে পরীক্ষা দিছে, এর বেশি তো না, করছে তো। তো বাঁশ কেন ঢুকাইলো? বলে চরিত্র খারাপ। ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। তাহলে মৌলিক সমস্যা কয়টা? মাথার এক সাইডে একটা জিনিস সেভ করে। কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় লেখাপড়া নাই দিনই, অথবা চারিত্রিক সমস্যা। সমস্যা কয়টা? আমি মুখস্থ করায় করাবো এবং পড়া জিজ্ঞেস করবো। আজকে আগা গোড়া আমাকে যা এই হুজুররা ডাকছে আপনার ঘরে। কারা ডাকছে? যারা সবাই ওস্তাদ, ওস্তাদরা ডাকছেন যেহেতু পড়াশোনায় যাবে। আর বিশেষ করে মাদ্রাসার পোলাবেন যেগুলো আছো, আমার ঠিক মতো সময় মতো কথাগুলো জবাব না দিলে কিন্তু মুরগি বানায়। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্য, ঠিক করার জন্য সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন দুইটা। হ্যাঁ, সমাধান। এটা বারবার বলে মুখস্থ করেন। সমস্যা, সমাধান, আবার সমস্যা, সমাধান। মনে রেখেন, ওই যে আগে একটা কথা মুখস্থ করে এখানে ঢুকাইছি, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মূলে এই দুই সমস্যা। ঠিক কিয়ামত পর্যন্ত সমাধানও আমার নবী যে দুই সমাধান নিয়ে আসছেন, ওই দুইটাই, ভিন্ন কোনো পথে দুনিয়ার সমস্যার সমাধান হতে পারে না। সেই দুই সমাধান কি? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? আবার বলেন, আবার বলেন। আমি আবারও পরে জিজ্ঞেস করব, জবাব দেওয়া লাগবে। শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন?
ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ আখলাক আর চরিত্রওয়ালা বানাতে পারি। আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী যেন কি ছিলেন বলেন? এখান থেকে কিছু কথা হুজুরের সাথে একটু যুক্ত হয়ে আবার আলাদা হব, আবার যুক্ত হব ইনশাআল্লাহ। দেখেন, আমার নবী ছিলেন শিক্ষক। আমার নবীকে বলা হয় উম্মি নবী। অর্থ না জানার কারণে অনেকে মনে করেন, বলেন উম্মি মানে মূর্খ। নাউজুবিল্লাহ। তুমি মানুষের কাছে পড়ে শিক্ষিত হয়ে গেল, আর আমার নবীকে পড়াইছেন আল্লাহ তাআলা। আমার নবী মূর্খ হইলেন? এটা তো মূর্খ যারা কে বলবে? আল্লাহ যার শিক্ষক, তিনি মূর্খ কেন? নবী বলেছেন আল্লাহ মানে রব্বি। আমাকে কে শিখাইছে? আচ্ছা, কিছু কথা বলতে চাই। ডর লাগে। ডর মানে ওই ডর না যে দৌড়ানি দিবেন, ধাওয়া দিবেন। ওই ডর কবে শেষ করছি, জব করে লাইছি ওই ডর। ভয় হলো আপনারা ভুল বুঝেন। কিছু কথা আপনাদের হৃদয়ে একটু খোঁচার মতো লাগতে পারে। আল্লাহ সাক্ষী, খোঁচা দেওয়ার জন্য কথাগুলো বলবো না ইনশাআল্লাহ। বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যাহারে কি করলো ভুল বুঝবেন না। সেটা হচ্ছে, দেখেন আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা এই হুজুর, আলেম ওলামা, মাদ্রাসায় যারা পড়াচ্ছি, এখানে কওমে আলিয়া আমি ভাগ করতে চাই না। আমাদের একটা গর্বের জায়গা আছে। অত গর্বের এত উপলক্ষ নেই। একটা উপলক্ষ কি? সেটা আমরা যে লেখাপড়া করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাই করি না কেন গোড়ায় নবী। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের নাম শুনছেন? না শুনবেন আর কোথেকে? আপনারা এখন বুখারী দেখে দেখে খালি ফতুয়া দেন। এখন আর আলেমের কাছে যাওয়া লাগে না। এখন নতুন উস্তাদ বাড়িয়েছে, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা বুখারী পড়ছি, অনেকে পড়াচ্ছেন। আল্লাহর রহমতে আমিও পড়েছি। প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। দাওরান মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নববরুল্লাহ মারকাজ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদ মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল গশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল-মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আল-আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবু আলী আল-জুবাইরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক আস-সিবজি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, কষ্ট নিয়ে না, মাফ করে দিয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, গর্ব তো করে, কিন্তু যা পড়েছেন তার শিক্ষার গোড়ায় কি? ঠিক না ঠিক বলার দরকার নাই, শুধু প্রশ্নটা জায়গা। কিন্তু বিষয় হচ্ছে, এই যে গর্বের পরিচয় আমি দিলাম, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই, যা আপনারা দিতে পারবেন না। কিন্তু পারছেন না তো। কেন পারছেন? কারণ কুচুকরিরা আমার আর আপনার সামনে, আমার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, এই সিলেবাস পড়ে গর্বের পরিচয়টা দেওয়া যায়। শুধু তাই না, গত বছর আমাদেরকে, গত 2 বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। কি সেটা বলেন? আমরা কার সন্তান? হ্যাঁ, ওই গর্ব প্রকাশ করা লাগবে, শব্দ কিছু বানাইতে হবে আগের মতো। বলেন নবী আদম, বলেন কার সন্তান? নবী কেন বলবো? এই জন্য বলবেন, একটা ছেলে এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের নাম আব্দুল্লাহ, কিনা? এখন ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? না বলবে আব্দুল্লাহ সাহেবের ছেলে। তখন তো তাচ্ছিল্য হবে, কোন আব্দুল রে? ও এই তাচ্ছিল্য থেকে বাঁচার জন্য বলবে আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। নাকি একটা সামান্য এমপির ছেলে যদি বাবার পরিচয় দেওয়ার সময় বাবার ওই সম্মানের পদবিটা লাগায় এরপরে বলেন আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, তা আমি আপনি নবীর সন্তান হয়ে কেন নবীর কথা বলছি না? তো বলেন আমরা কার সন্তান? বলে হুজুর এতদিন তো বলেন নাই, এখন কেন বলেন? বলি ভাই, কারণ আছে। আপনি ইট মারছেন তো, এখন তো আমার পাটকেল মারতেই হবে, বাধ্য আমি। কারণ কি? কারণ হচ্ছে ওই যে হুজুর বলতেছিলেন, ওরা এমন এক সিলেবাস প্রণয়ন করেছিল যে সিলেবাসের মধ্যে বিজ্ঞানের নামে আমার সন্তানের মাথায় ঢুকায় দেওয়ার চেষ্টা হয়েছিল যে আমরা মানুষের সন্তান না, আমরা বানরের সন্তান। মানব তো জঙ্গল থেকে আসছে, অথচ আমাদের পরিচয় কত মহান, আমরা জান্নাত থেকে আসছি, আমাদের বাবা নবী। এখন তো ঠিক বলেন, নাউজুবিল্লাহ, ভালোই বলতেছেন। কিন্তু যখন এই প্রোপাগান্ডার চক্রান্ত চলছিল, আমাদের দুঃখের জায়গাটা একটু শুনে আপনাদেরকে, না বললে তো শুনবেন না, বুঝবেন না। আফসোস, আমাদের অভিযোগ নাই আপনাদের বিরুদ্ধে, আমাদের বড় জোর অনুযোগ বলতে পারেন, আমাদের হৃদয়ের আক্ষেপ ব্যথা। সেটা হচ্ছে তখন আপনারা প্রতিবাদ করেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে কুচুকরিরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন, প্রতিবাদ ওলামারা কেন করবে? ওলামার সন্তান, আলেমের সন্তানের ঘোরের দিনের সিলেবাস পড়ে না। তারা তো কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাইবেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আকাশের শুকনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, সাপ একটারে কোপ দিচ্ছেন, বাকিগুলো পাথরের নিচে লুকায় গেছে। যে কোনো মুহূর্তে বের হয়ে আবারও চক্রান্তে লিপ্ত হতে পারে, আবারও এমন কোনো চক্রান্ত হয়ে আমাকে আপনাকে মূল থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হতে পারে। যদি হয়, আলেমরা যদি ডাক দেন, তাদের মুখোমুখি না দাঁড়ায়া, তাদের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না।
মনে রাখবেন একটা কথা, ইমাম আছে তো স্বাধীনতাও আছে। এই আলেমরা নাই, ইমানদাররা থাকবে না তো দেশের স্বাধীনতাও থাকবে না। আজকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইসকন যার সংক্ষেপ, তার বিরুদ্ধে এখন আপনারা সোচ্চার, আমাদের বড় খুশি লাগতেছে। কেন? আরে আমি নিজেই তো আজ থেকে 5 বছর আগে এই বিষয়ে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার পাশে একটা বিশাল সম্মেলন হয় আলামিন সংস্থার, যখন এই বিষয়ে আমি কথা বলেছি ওখানে, সেই 5 বছর আগে, ওই সময় ওখানকার দায়িত্বশীলরা আমাকে কঠিনভাবে সতর্ক করেছে, আরেকবার এই ব্যাপারে কথা বললে শেষ কাজ করে ফেলবে। আমরা সেই নবীর উম্মত যিনি হুনাইনের ময়দানে বিশৃঙ্খল অবস্থায় বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আব্দু আব্দুল মুত্তালিব, বংশ মর্যাদার দিক থেকে, ঐতিহ্যের দিক থেকে আমি পালানোর লোক না, এবং নবুয়তের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই হিসেবে আমি পালানোর লোক না। আমরাও বলি, হুমকি ধমকি দিয়ে আমাদেরকে থামানো যাবে না। নাহনু উম্মাতুন নাবিয়্যি লা কাযিব, আমরাও সত্য নবীর উম্মত, পালাতে জানি না। হেলিকপ্টারে মাহফিলে যাই, হেলিকপ্টারে পালাই। আচ্ছা ঠিক আছে, এদিকে গেলাম। আসেনি মনে সমস্যা কয়টা? সমাধান না পারছিলেন যে ভুলে যান, দেখেন খবরদার। আল্লাহর নবী এই দুই সমাধান সহ যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে, ওরা আর বর্বর নেই। বলে তো নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও 1 নাম্বার, ভিতরেও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন, তোর বোঝার দরকার কি? তুমি নিজে মুত্তাকি দাবি করো, মিয়া তোমার বউ তো সাক্ষী দেয় না। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুড়ি দেয় না, অধিকাংশ খবর লিয়ে দেয়। চিনি আপনার কোন মার্কা পীর? আপনি তেলা পোকা একটা মাখি, আপনি একটা পীর। দুনিয়ার সবাই মুড়ি দিল, বউ মুড়ি দেয় না। বড় দুঃখ আমাদের। এক পীর সাহেবের সাথে তো বউর খুব ঝগড়া, বউ খালি আসলেই খুশা মারে। একদিন তো ঘরে ঢুকছে, তো বউ বলে, আরে কপাল আমার একটা। আর কি হচ্ছে? ক্লাসকে দেখছি আমাদের ঘরের সামনে দিয়া এক পীর সাহেব উড়ে উড়ে যায়, তুমি তো ল্যাংড়া ল্যাংড়া। পীর সাহেব কয়, আরে পোড়া কপাল, আগে বুঝছিলাম তোর দিল নষ্ট, এখন দিল শক্তিও নষ্ট, ওইটা যে আমি আসিলাম খেয়াল করো না। বউ এবার কি বলে, ও তাই তো বলি, ডানা একটা ভাঙ্গাকে স্বীকার করো। আল্লাহ বলেন, তোমার তাকওয়ার ব্যাপারে তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ